ঈদ সামনে রেখে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারি প্রতিরোধে বিভিন্ন জেলার রেল স্টেশনে অভিযান শুরু করেছে দুদক। অভিযানের পর দুদক কর্মকর্তারা নানা টিকিট জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কর্মকর্তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের ট্রেনের টিকিট বিক্রিতে হয়রানি ও কালোবাজারের অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশনে বুধবার দুপুরে অভিযান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় চট্টগ্রাম দুদকের একটি দল বিভিন্ন ট্রেনে উঠে যাত্রীদের সাথে কথা বলেন। পরে তারা বিনা টিকিটে চলাচলকারী ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সিট বিক্রির তথ্যের সত্যতা পান। এখানে কিছু আরএনবি আছে, কিছু একজন টিডি আছে, ভিতরে কিছু অ্যাটেন্ডেন্ট আছে। সব যোগ সদস্যে আমরা দেখেছি যে টিকিট অনেক সময় বিনা টিকিটে অনেক সময় যাত্রীদেরকে ওঠানো হচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট রেল স্টেশনেও চলেছে দুদকের অভিযান। এ সময় টিকিট কালোবাজারি, নতুন প্ল্যাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পান কর্মকর্তারা। তারা স্বীকার করছে 3.5 টন রড, যার মূল্য হচ্ছে 1,17,000 টাকা। 1,17,000 টাকার রড বিক্রি করে দিছে। কম টাকার হলেও এটা তো জনগণের টাকা। ওনার উচিত ছিল টেন্ডার দিয়ে তারপরে বিক্রি করে জনগণের টাকাটা জনগণের খাতে রেখে দেওয়া, কিন্তু উনি কি করছে, ওনার কর্মকর্তা কর্মচারী এবং ওনার মাঝে বাটবাটোরে করে নিয়ে গেছে। প্রতিটা ডিপার্টমেন্টের ইনচার্জ এখানে আসছিল, সবাই যে যার মতো, যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্ট যে যার মতো সেখানে উত্তর দিয়েছে। ওইরকম অভিযোগ ওনারা এখন আমার কাছে কোনো দেয় নাই, হয়তো ওনারা সার্বিক রিপোর্টে উল্লেখ করতে পারে। অভিযোগ যদি আসে তাহলে আমরা আমাদের রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এদিকে জামালপুরে যাত্রী বেশি রেল স্টেশনে অভিযান চালায় দুদকের একটি দল। এই অভিযানে স্টেশনের বুকিং কাউন্টারে অনিয়ম, দুর্নীতি এবং প্ল্যাটফর্ম ও বিশ্রামাগারে ময়লা আবর্জনার বিষয়টি নজরে আসে দুদকের। কর্মকর্তারা জানিয়েছেন, এ সকল তথ্য কমিশনে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা দুদকের পরিচয় দিলে তাহলে আমাদের কাছে যে বিলটা আসবে 1500 টাকা, সেটা ওনারা যদি পাবলিক আসে তাদের কাছ থেকে বা যদি সাধারণ মানুষ আসে তাদের কাছ থেকে সেটার বিল চাইছে 5000 টাকা। সেটা আমাদের রেকর্ডিং ছিল। আমাদের এক সহকর্মী আতিউর রহমান সেটা রেকর্ড করেছে যে তার কাছে 5000 টাকা চেয়েছে, কিন্তু সেটা আমাদের কাছে সম্পূর্ণ অন্যায় মনে হয়েছে, যে হয়রানিমূলকভাবে কাজটি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রেলওয়ে স্টেশনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। মনিরা কাজরি, ৭১।